আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। আজকে চলে আসলাম নতুন আরেকটি রাইড ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি আমাদের চাঁপাইনবাবগঞ্জের আমনুরা। সেখানে কিছু ভাই ব্রাদার্সদের সাথে মিট হবে, বাইকার্স, অল রাইডার্স। তো আমরা দুইটা বাইক নিয়ে বের হয়েছি, একটা অ্যাপাচি 4V অ্যান্ড এই তো আমার। তো মোট 4 জন পিলিয়ন সহ একটা ফ্রেন্ডলি রাইড দিচ্ছি, কোনো রাশ নাই, 50-60-এ। এই রাস্তাটা আপাতত মোটামুটি বিজি আছে, কারণ এইখান দিয়ে ট্রাক যায় অনেক, আর এই যে ট্র্যাক্টর ট্রলিগুলো চলে অনেক, কারণ এই আশপাশে সব হচ্ছে রাইস মিলস। তো ধান থেকে শুরু করে প্রডিউসড চাল সব কিছু এই রাস্তা দিয়ে ঢাকা যায় বা বিভিন্ন জেলা উপজেলায় যায়। তবে এই রাস্তার একটা মজা আছে, একটু পরে গিয়ে ফাঁকা হয়ে যাবে, পুরো এই রাস্তা ফাঁকাই থাকে। ভিউজটা সুন্দর এই রোডের। আজকের ওয়েদারটাও একটু গরম যদিও, বাট রোদ নাই। গরমের সময় গরম লাগবেই গাইজ, এটা কিছু মাইনা নিতে হবে। বাট আজকে রোদ নাই, বৃষ্টি হইতে পারে সন্ধ্যার দিকে, আন্দাজ করতেছি। আন্দাজ করাই যায় আবহাওয়া দেখে যেরকম গরম পড়ছে। বাট রোডটা অস্থির। এই যে 4V টান দিতে শুরু করছে, ধরে ভাইয়া ধরে। 4V মানে খাড়া টান গাইজ। একটা জায়গায় দাঁড়াবো চিন্তা ভাবনা করছি, কিন্তু কোথায় দাঁড়ানো যায় সেটা নিয়ে কনফিউজড। এই ছেলে, নাম্বার কই? গাড়ির নাম্বার কই? ছোট ভাই বাইক আসতে চালাচ্ছিল, তো আমার পিছনে পিলিয়ন যে ছোট ভাই আছে বলছে 4Vর মান সম্মান ডুবাবি নাকি? 4V মানে খাড়া টান গাইস। এটা হচ্ছে রোড গাইস, দিস ইজ হোয়াট উই নিড। ডাবল আছি, ডাবলে দেখি কেমন গতি উঠে। ছোট বাচ্চা কাচ্চা দেখলে আসলে ভয় লাগে, যে টানাটানি শুরু হয়ে গেছে গাইস। আবার ওভারটেক করে, কারণ কি? 4Vর কি মাথাটা খারাপ হয়েছে রাইডারের? 4V রাইডাররা শুধু ওভারটেক করতে চায় কেন জানি, বুঝি না। এই ভাই, ভাইজান, 4V চালাইলে কি ওভারটেক করা লাগে? হ্যাঁ ভাইয়া, চলো যাওয়া যাক, সমস্যা নাই। হ্যাঁ চলেই তো এসছি। এই যে হাতি নিয়ে চাঁদাবাজি শুরু হয়ে গেছে। হট তোর ব্যাটা। হাতি দিয়ে চাঁদাবাজি গাইজ, এটা কোনো মানে ভিক্ষাবৃত্তিও বলা যাবে না, এটা হচ্ছে চাঁদাবাজি। দেখলেন তো কেমনে রোড মানে পাশে নিয়ে চলে আসলো। একটা চলন্ত গাড়িকে কি থামানোর কোনো কারো এখতিয়ার আছে? আমরা রেল ক্রসিংয়ে চলে আসছি। আচ্ছা, এটা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি আমরা। এগুলা এর আগে আসছিলাম এইদিকে অনেকবার, কিন্তু এখন মনে হচ্ছে একটু চেঞ্জ লাগছে। প্রায় 4-5 বছর পরে আসছে এইদিকে। এটা মডিফাইড 4V। বাইকটা তো অস্থির মডিফাই করছে। এক্স কানেক্ট। এটা সাসপেনশন যে চেঞ্জ করা লাগছে, ইউএসডি, তাই তো অস্থির তো। আচ্ছা,
হ্যাঁ টায়ার তো দেখতে পাচ্ছি এক সাইজ বড় সবগুলা 130ই সামনেরটা 110 তাইলে না 100 তাইলে 90 না সামনেরটা 100 থ্রি পার্টই তো দেখতে পাচ্ছ না থ্রি পার্ট বলে কেন এই যে এটা এক পার্ট এটা এক পার্ট এই ব্রেকের অবস্থা তো খুব একটা আমার মতো হয়ে আছে ভালো হয় না তোমার ব্রেক কিন্তু ভাই অস্থির হয়ে আছে হ্যাঁ তোমার ব্রেক দেখেছি আমি একদম যে জোস হয়ে আছে জোস হাত দিলেই তো বোঝা যায় চালাবো একটু পরে চালাবো সবাই চলে গেছে না আমরা আছি খালি পিছে তো এটা হচ্ছে আমনুরা টু গোদাগাড়ি রাজশাহী রোড তো ভাইয়ারা আর একটুর জন্য মেরে দিত কি করলো দেখলেন গাইস ট্রাক এটাই বাংলাদেশ কিছু করার নাই তো এই রাস্তাটা মোটামুটি ফাঁকাই থাকে তো আজকে এই রাস্তায় একটা রাইড হবে আড্ডা টাড্ডা দিব তারপরে আবার ব্যাক করব তো সাথেই থাকেন দেখেন রাস্তাটা খুবই সুন্দর আমি যতদূর জানি এর আগে এসেছি এই রাস্তা দিয়ে রহনপুর থেকে ডিরেক্ট রাজশাহী গেছিলাম অনেকবার তো সেই 2-3 বছর হয়ে গেছে আগের ঘটনা এখন রাস্তার কন্ডিশন জানি না কেমন রাস্তার কন্ডিশন খুব একটা ভালো হয়ে নাই কারণ রাস্তাটা উঠে আছে মনে হচ্ছে পিচ আর এদিকে কাজ চলছে নতুন বাট ফিনিশিং এখনও দিতে পারে নাই রাস্তায় পিচগুলা মানে পাথরগুলা উঠে আছে মানে আনফিনিশড ওয়ার্ক পাথরগুলা উঠে গাড়িতে লাগছে পাথর উঠে গাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে নিচের আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে দেখেন এই যে পাথর সব আল্লাহ এটা কেমন কাজ করে রেখে দিয়েছে আমি বুঝলাম না এই রাব্বি ভাইয়া এটা কত দূরে রোড এরকম আর একটু সামনে রেল ক্রসিং যাক ফাইনালি রাস্তা পার হইলাম চাকা থেকে শুরু করে মাঠঘাটের নিচ পর্যন্ত মানে পাথর লেগে আওয়াজে একদম অবস্থা খারাপ এখনও লেগে আছে চাকায় পাথর কারণ পাথরগুলায় পিচ লেগেছিল মানে আঠালো পাথর এক কথায় যার কারণে গ্লুর মতো লেগে গেছিলো তো একটু সামনে গেলে আপনার ট্রেন লাইনের পাশে হচ্ছে রোড পড়ে যাবে হ্যাঁ আচ্ছা এরা আবার কোন দিক দিয়ে আসলো এরা এদিক দিয়ে আসলো এরা এই তোমরা ওদিকে গেলা না এদিকে কেমনে কোন দিক দিয়ে আসলা ঠিক আছে জোস একটা রোড
ফ্রেন্ডলি রাইডের জন্য সবগুলো চাক। এই যে একটা মনোটন 4V, ওয়াও ভাই ব্রাদার্স পুরাই খ্যাপা। যাও যাও, এই 4Vর মান সম্মানটা রাখো ভাইয়া। অস্থির একটা রোড গাইজ। ঘুরায়নি। Oh my goodness. তো এখন রাইড দিব দ্য ক্রেজি 4V। তো চলেন দেখা যাক, বিসমিল্লাহ। সিট তো ভালোই কমফোর্টেবল। ওরে বাবা, এ তো হট পিক আপ হয়ে আছে, একদম খেপে আছে গাড়ি। ও মাই গুডনেস, হট আ পুল। সেকেন্ড গিয়ারে 69 70। থার্ড গিয়ার। আচ্ছা ব্রেকটা আগে দেখে ফেলি গাড়িটা একটু চালাই আগে, কারণ ও মাই গড, দিস ইজ সামথিং ক্রেজি গাইজ। থার্ড গিয়ার, লেটস সি। আমার থার্ড গিয়ারে 89 যাই, 94, 95। ও মাই গড, হয়তো আরও 2-1 কিলো যাইতো, হয়তো আরও 2-1 যাইতো। 96, 97। হোয়াট এ রেডি পিক আপ কি গাইজ, ও মাই গুডনেস। That's why this is 4V, the real king in the segment. Let's see. 69. হাত পাচ্ছে কেন গাড়ি? না ঠিক আছে, অনেক সুন্দর একটা বাইক। ইনিশিয়াল টার্ন যে কোনো গিয়ারে, যে কোনো গিয়ারে গাড়ির পুলটা জোস জোস একটা পুল দেয়।
তো অনেক সুন্দর একটা রাইড হলো, যদিও রাস্তাটা খুবই শর্ট, ওইদিকে গেলে আরও হয়তো। তো অল্প জায়গার মধ্যে যেটুকু কভার করা যায় করলাম। তো আমার বাইক রাইড দেওয়ার কিছু নাই, দিলাম। তারপরেও আমরা আসলাম আমনুরা বাইপাসে। তো আজকের মতো রাইড হলো গাইজ। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সেফলি একটা রাইড দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারলে বাঁচি, ইনশাল্লাহ সেফলি পৌঁছে যাব বাসায়। তো ভালোই লাগলো আমনুরার এই জায়গাটা আজকে ঘুরে। তো এই রাস্তাটা পুরাই ফাঁকা, হালকা টানাটানিও করলো ছেলেপেলে। এখন প্রায় 10 কিলো 12 কিলো মতো চালাই যেতে হবে নয়াগোলা। এখান থেকে নয়াগোলা 10-15 কিলো। সামনের রোডটা ফাঁকা থাকলে ভালোই হবে, আর বেশি ট্রাফিক হইলে একটু রিস্কি হয়ে যায়। তো মোটামুটি একটা স্পিডে চালাবো চিন্তা ভাবনা আছে। এত রাশ রাইড করার ইচ্ছা নাই, সময় বেশি লাগুক প্যারা নাই। ফোরবি তো দিয়েছে খাড়া টান একদম, আর লাইটই দেখা যায় না, ব্যাক লাইট। ফোরবিও ওভারটেক করতে দেয় গাইজ। এটা তো আমার ধারণা গাইজ, প্রেডিকশন কখনো ভুল হয় না। এই যে দেখেন, ফোরবি কখনো ওভারটেক করতে দেয় না গাইজ। কি টান দিয়েছে দেখেছেন? আরে সামনে ট্রাক। আজরাইল গাইজ, খুবই সাবধানে। আকাশে বাজ পড়ছে বিজলির মতো, বৃষ্টি হবে মনে হচ্ছে। সামনে মেঘও উঠা আছে, আর আমরা ফাঁকা রোড দিয়ে রাইড দিচ্ছি। এ রাতে ঠান্ডা ঠান্ডা বাতাস, আলাদাই ফিল গাইজ। ওয়াও, আফিক কেমন লাগছে? এখন ভালো লাগছে না বাইকের ওপরে? এতক্ষণ কি গরম লাগছিল ভাই। সামনের কোনো পরিস্থিতি বুঝতে পারছি না, ওভারটেক করবো তো একটু পেছনই যাই। ব্লাইন্ড স্পটে কখনো ওভারটেক করতে হয় না। দিস ইজ দ্য টাইম। হ্যালো ব্রো। কি অবস্থা? এই তো, এই তোমাদের কি সমস্যা? আপনাদের কোথায় যাওয়া হয়েছিল? আপনারা কোথায় গেছিলেন ভাইজান, আগে সেটা বলেন। বারবার এভাবে ওভারটেক করতেছেন কেন ভাই? করবি থাকলে এরকম হবে? তাই বলে বারবার ওভারটেক করবেন? রাস্তায় ভাই এভাবে বাইক চালাতে হয় না ভাই। করবি মানে খারাটান নাকি? না ঠিক আছে, এটা টান দেন তো ভাই। এই যে হ্যাঁ গাইজ, ওরে টান গাইজ, ওরে টান। ও মাই গুডনেস, বাজ পড়ছে গাইজ, ফায়ার। ভাই টান নাই আমাদের গাড়িতে ভাই, ফোরবির মতন নাই ভাই, আছে কিন্তু ফোরবির মতন নাই। তো ভাই ব্রাদার্স, নতুন 2টা ফলোয়ার পেয়ে গেছি গাইজ। র্যান্ডমলি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর ভাইদের সাথে দেখা হয়ে গেল। তো ভাইয়েরা 2-3 বার আমাদের ওভারটেক করছে, বুঝছেন তো। আচ্ছা, ভাইরাল হওয়ার জন্যে ভাই, ভাইরাল হওয়ার জন্যে
ভাইরাল করে দিব ভাই, সমস্যা নাই। ফোর ভি মানে হিট। চলে এলাম যে, এটা জেলাছে নয়াগড়া চলে এসেছি। চলে এলাম তাড়াতাড়ি মনে হলো। তো গাইজ আজকের রাইড এখানেই শেষ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যদি ভিডিও ভালো লাগে। যদি আপনারা মোটো ব্লগ পছন্দ করেন, রাইড পছন্দ করেন, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা আপনার ভাই ব্রাদার্সদের সাথে শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। বাই গাইজ, পিস।